এখন আমরা দেখবো যে উপাংশে বিভক্তিকরণ। এই টপিক্সটা খুব বেশি ইম্পর্টেন্ট। বেশি বলতে খুব বেশি ইম্পর্টেন্ট, ভেক্টর যত জায়গায় আছে এই টপিক্সটা আমাদের কাজে লাগবে। উপাংশে বিভক্তিকরণ, তো আমরা একটু দেখার ট্রাই করি উপাংশে বিভক্তিকরণ। আমরা এ যাবৎ কাল লব্ধি শিখছি, আমার রাইট? লব্ধির মধ্যে আমরা কিতা করতাম, হুম। লব্ধি মানে কি, তার দুই বা ততোধিক ভেক্টর আছে তার সামেশন করতাম। দুই বা হয়। ততোধিক ভেক্টর আছে তার সামেশন করতাম, লাইক দ্যাট। এই ধরো একটা ভেক্টর এইদিকে গেছে, আর এই ধরো আরেকটা ভেক্টর এটা এইদিকে গেছে। তাইলে ধরো এটা পি ভেক্টর আছিল আর এটা কিউ ভেক্টর আছিল। এখন এই দুইটা হুম। ভেক্টরের কম্বাইন কইরারি আমরা একটা ভেক্টর পাইতাম, সেটা হইল গিয়ে আর। তার মানে আমরা কইতে হুম। পারতাম এই দুইটা ভেক্টরের যে সাম, বা এই দুইটা ভেক্টর একত্রিত করলে আমরা আর ভেক্টরটা পাইতাম। হুম। ঠিক আছে? তো এইটা হলো গিয়ে আমাদের লব্ধি কি। তাইলে দেখো তো, আমরা তাইলে বলতে পারতাম যে আর সমান বলতে পারতাম আমরা পি প্লাস কিউ। এখন হুম। তাইলে তোমাকে যদি ধরো একটা ভেক্টর আর দিয়া দিত, আর দিয়া দিত, তাহলে যেহেতু পি এবং কিউ কে ভেঙে আমরা আর পাইছি, তাহলে আর কেও তো আমরা ভেঙে দিয়ে পি এবং কিউ বার করতে পারি। হুম। পারি। এইটা হলো পি ধরলাম আর এইটা হলো আমাদের কিউ ধরলাম। যেহেতু পি এবং কিউ কে একত্রিত করে আমরা আর পাইছি, তাইলে আমরা আর খেয়ে ভেঙে আমরা এই বাংলা পি আর দুইটা কিউ ভেক্টর পেলাম। গেছি পি এবং কিউ পাওয়ার কথা। হুম। ঠিক আছে না? এটা লজিক্যালি না? ইয়েস। আচ্ছা আচ্ছা। এটা যেহেতু লজিক্যালি, তাইলে এইটা এখন আমরা দেবো, এবং এই পদ্ধতিটাকেই বলা হয় আমাদের উপাংশে বিভক্তিকরণ। এবং এই বিভক্তিকরণ। জিনিসটাই আমাদের ইম্পর্টেন্ট ইস্যু, বা এই জিনিসটা অনেকেই এটা বোঝে না। ম্যাক্সিমাম কেস ভেক্টর বা বলো, ভেক্টর তো প্রবলেম হয় না, নিউটনে বলো বুঝছে, অনেকের মাথার উপর দিয়ে যায় এই কেসটা বুঝতে পারে না। ওকে, তো আমাদের কাজ হলো একটা ভেক্টরে এখন দুইটা ভেক্টরে কনভার্ট করা, বা দুইটা পার্টে কনভার্ট করা। ক্লিয়ার? তো ধইরা হুম। নিলাম হুম। আমি এই আর ভেক্টরটা, এই ধইরা নিলাম এই যে আর ভেক্টরটা পি এর সাথে আলফা কোণ উৎপন্ন করে, পি এর সাথে ধরলাম আলফা কোণ উৎপন্ন করে, এবং কিউ এর সাথে বিটা কোণ উৎপন্ন করে। এই আর ভেক্টরটা পি এর সাথে আলফা কোণ উৎপন্ন করে এন্ড কিউ এর সাথে কি উৎপন্ন করে, বিটা কোণ উৎপন্ন বিটা কোণ করে। উৎপন্ন করে। আচ্ছা, তাইলে এখন আমরা পি ভেক্টর, মানে এই যে পি ভেক্টর, যেহেতু আর কে ব্যাঙ্গের আমরা পি এবং কিউ তে কনভার্ট করবো, তাহলে পি ভেক্টরের মান কি হবে হুম। সেটা আমাদের দেখার বিষয়। এবং কিউ ভেক্টরের মান তাইলে কি হবে সেটাই আমরা দেখি। বুঝাইতে পারলাম? ওকে। সেটাই আমরা দেখি। হুম। তাহলে পি ভেক্টরের মান হবে, পি ভেক্টরের মান অর্থাৎ পি ভেক্টরের যে মানটা পাইবা এই মানটা হবে আর সাইন বিটা বাই হলো সাইন আলফা প্লাস বিটা। এটা ওকে। হলো তোমার পি ভেক্টরের মান। আর কিউ ভেক্টরের মান হবে, দেখো, কিউ ভেক্টরের মান হবে আর বি সাইন সাইন আর আলফা, সাইন আলফা দেন হইল সাইন আলফা প্লাস বিটা। বিটা। সাইন আলফা প্লাস বিটা। বিটা। বুঝাইতে পারলাম? বুঝছি। এখন কত হইল গেরি, এখন প্রশ্ন হইল গেরি এই দুইটা আইলো কেমনে। ঠিক আছে, যদিও এই দুইটা কিভাবে আসছে এইটার প্রুফ না দেখলে হবে, আমাদের কোনো সমস্যা হবে না। আমরা ভেক্টর ওভারকাম করতে পারবো যদি আমি এই দুইটা ফর্মুলা মনে রাখতে পারি। ঠিক আছে, ফর্মুলা দিয়ে মনে রাখতে পারি। খুব ওকে। চলো আমরা এইটা কেমনে আইছে এটা একটু আমরা দেখার ট্রাই করবো। দেখো আমি, আচ্ছা এখন এটারে ব্রডলি লিখি। এটাই তো ছিল আমাদের আর, হুম। এটা ছিল আমাদের আর, এটা ছিল আমাদের কিউ, এটা ছিল আমাদের পি। আচ্ছা, এই পি কোণটা ছিল আমাদের কি আলফা, আর এই কোণটা ছিল আমাদের আলফা কি বিটা। বিটা। ওকে, এই কোণটা ছিল আমাদের বিটা। হুম। তাইলে এইটা যদি আলফা হয়, এটা যদি বিটা হয়, তাহলে এই কোণটা কি বলতে পারি আমরা? কোন এই কোন কোণটাকে ভাই? কি বলতে পারি? এই যে এইটা, এই কোণটা, এই কোণটাও হবে আমাদের বিটা। কেন বিটা হইবে সেটা কি ও বলতে পারি এইটা, আমরা? আচ্ছা। এটা হবে বিটা, কি জন্য? সেটা কোন ধরনের কোণ বলো? এইটা বিটা হইলে এটা যদি বিটা, এটা কোন ধরনের কোণ? এটা এই যে আহ, একান্তর কোণ। বিপ্রতীপ কোণ মেবি নাকি এটা? একান্তর কোণ। একান্তর, সরি সরি, আমার নামটা বলেছি, একান্তর কোণ। ওকে, ওকে। আচ্ছা তাহলে এই বুঝতে কোণটা পারছি। কত হবে, এই যে কোণটা? যদি এটাকে এ এটা বি এন্ড সি দ্বারা ডিনোটেট করে, তাহলে বি কোণটা কত উম, হবে? এই বি একান্তর কোণ কোণটা হলো হবে পাই মাইনাস আলফা প্লাস বিটা।
বুঝতে পারছি। বুঝতে পারছি? ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত আমরা জানি, হুম, 180 ডিগ্রি। 180 ডিগ্রি। ওকে, তাইলে এখন হুম এই জিনিসটাকে হুম যদি এখন আমি একটু মানে সিম্পল চিত্রতে আঁকি, তাইলে এইটা ছিল আমাদের এ, এইটা ছিল আমাদের সি, এইটা ছিল আমাদের বি, আর এবং ভেক্টরের যে সমান ভেক্টরের কনসেপ্ট অনুযায়ী এইটা তো আমাদের পি লিখতেই পারি, এইটা তো আমাদের কিউ হুম লিখতে পারি, আর এইটা হলো কি আমাদের আর। এটা হুম। কিন্তু আমরা সমান ভেক্টরে বুঝতে আর আসতাম কিন্তু। হুম এই কোণটা ছিল আমাদের কত, আলফা, অর্থাৎ এ কোণ আলফা, সি কোণ হইলো আমাদের বিটা, আর বি কোণ হইলো আমাদের কত, যে পাই পাই মাইনাস মাইনাস আলফা প্লাস আলফা প্লাস বিটা। ওকে। তাইলে দেখো এবার আমরা যে ইয়েটা ত্রিভুজের সাইন সূত্র বলে একটা কনসেপ্ট পাইবা, সেটা হলো স্থিতিবিদ্যা পাইবা ম্যাথ সেকেন্ড পেপারর অষ্টম অধ্যায় স্থিতিবিদ্যা। ঠিক আছে, সেখানে লামির উপপাদ্য একটা আছে ত্রিভুজের সাইন সূত্র। তো ত্রিভুজের সাইন সূত্র জিনিসটা কি সেটা আমি একটু বলে দিই। সেটা হইলো কোনো একটা ত্রিভুজের অন্তর্ভুক্ত কোনো একটা কোণ, যেমন ধরো এ কোণ। ঠিক আছে, এ কোণ, হুম একটা ত্রিভুজের কয়টা বাহু থাকে, তিনটা বাহু থাকে, তিনটা কোণ থাকে, বুঝাইতে পারছি? তাইলে হুম। এই যে কোণটা বুঝতে পারছি। আছে, এই কোণ এবং তার বিপরীত বাহুর অনুপাত একটা ধ্রুব সংখ্যা। বাই আবার কই। কোনো একটা ত্রিভুজের, ঠিক আছে, যে কোনো হুম একটা কোণ হুম এবং ওই কোণের বিপরীত হুম বাহুর অনুপাত কি, সরি, যে কোনো একটা ত্রিভুজের কোণের সাইন এবং ওই কোণের হুম। বিপরীত বাহুর অনুপাত একটা ধ্রুব সংখ্যা। অর্থাৎ এ ওকে। কোণের বিপরীত বাহুকে আমাদের বিসি না? হুম তাইলে জিনিসটা বলছে দেখো, আমাদের ত্রিভুজের সাইন সূত্র, ত্রিভুজের সাইন সূত্র, এই ত্রিভুজের সাইন সূত্র মোতাবেক আমরা লিখতে পারি এ কোণের বিপরীত বাহু কিন্তু আমাদের বিসি। তাহলে বিসি বাই হইল গাড়ি সাইন এ সমান হইল কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট। বুঝাইতে পারলাম? জি ভাই। তার মানে জিনিসটা এইভাবে লেখা যায় দেখো, এই যে ত্রিভুজের সাইন সূত্র কনসেপ্ট যদি আমি অ্যাপ্লাই করি, বিসি বাই হইলো আমাদের সাইন এ ইজ ইকুয়াল বিসি বাই সাইন এ, দেন এসি বাই হইলো আমাদের সাইন বি, এন্ড আমাদের সি এ হুম। বা যাই বলো না এখানে, আমি এখানে মান নিয়ে কার করলাম, সি এ বাই হলো আমাদের সাইন সি, সরি সি এ সাইন নাই, সি। এটাই এবি, সি এল এক্স এটা হবে এবি। হুম। বুঝতে পারছি? বেশি চাইবি। হুম। বোঝা এ গেল এটা বিলে কি? সাইন সি হইব নি? হ্যাঁ সাইন ওকে সি। ভাই। দেখো হুম এবি কই আছে, এই যে এবি এইটা না, এটা এবি না? হুম তাহলে হুম এটা এই যে ত্রিকোণের বিপরীত। বুঝা গেল? হুম। বুঝছি বুঝছি। তাহলে বিসি তে খেয়ে আমাদের ভেক্টর আছে কিউ আছে। আচ্ছা, তাহলে বিসি তে হুম আমাদের ভেক্টর খেয়ে আছে কিউ আছে, তাহলে কিউ এবং এ কোণের মান কত, এ কোণ হইল গিয়ে আমাদের আলফা, তার মানে কিউ বাই হইল গিয়ে আমাদের সাইন আলফা। তোমার এসি তে খেয়ে আছে, এসি তে আমাদের আর আছে সাইন, আমরা লিখতে পারি কি পাই মাইনাস আলফা প্লাস কি বিটা। ঠিক আছে না? হুম আর হুম। এটাতে আছে আমাদের কি পি সাইন সি, একটুকু বুঝছি, সরি সাইন সি না, এটা সাইন বুঝছি। বিটা, সাইন বিটা মানে। বিটা। বোঝা গেল? বুঝছি। ওকে, যদি আমরা বুঝতে থাকি তাইলে আমরা আর এর ভ্যালু জানি, আর আলফা বিটা তোমার গিভেন দেওয়া, তাও বুঝাইতে পারছি? তাহলে এখন আমরা বের করতাম কি, আমরা ওকে। পি এবং কিউ ভেক্টর বের করতাম বা পি এবং কিউ ভেক্টর মান বের করতাম। তাইলে এইখান থেকে আমরা পি সমান কি হুম। লিখতে পারি, তাইলে দেখো এখান থেকে আমরা দেখো পি সাইন বিটা সমান হইল গাড়ি আর সাইন পাই মাইনাস আলফা প্লাস বিটা। ক্লিয়ার? এখন দেখো আমরা জানি কি ঠিক আছে। সাইন, আমরা একটা জিনিস জানি সাইন 180 মাইনাস থিটা সমান হলো সাইন থিটা। হুম তাহলে হুম হুম। এইখানে আমরা লিখতে পারি ওকে। দেখো আর বায়োলগারি, আর বায়োলগারি সাইন আলফা প্লাস বিটা। ওকে। বুঝছি। তাইলে এখন তাইলে আমরা পি সমান কি লিখতে পারি, তাইলে পি সমান আমরা লিখতে পারি দেখো আর সাইন বিটা বাই হইল গিয়ে আমাদের সাইন আলফা প্লাস বিটা। সেম ওকে। রিজনে কিউ সমান, সেম রিজনে কিউ সমান লেখা যায় দেখো আর সাইন আলফা বাই হলো সাইন আলফা প্লাস বিটা। বিটা। বুঝছি। তো এটা কি তুলো হইছে? ভাই এটা তুলছি না, স্ক্রিনশট মারি দেই। এটা কিন্তু পিডিএফ এ নাই।
ওই স্ক্রিনশট নিতাম বা লইলেই না কিটা। ওকে, লই লাও। ওকে হইব। বুঝা গেল? হুম। এইটুকু অংশ লইছ, এইটুকু অংশ লও, চিত্র সহ লিখবা ত্রিভুজের সাইন সূত্র, এবং টপিক্সটা তো আর পিডিএফ হয়ে আছে। ওকে। বুঝা গেল লইছি। লইছি। কেমনে হুম। আসছে? তো এই জিনিসটা বুঝছি। অনেকেই বুঝে না। ওকে, এই জিনিসটা অনেকেই হুম। বুঝতে পারে না, এর জন্য এই টাইপের মেথে বা নিউটনের বলবিদ্যা গুলাকে পেইন মনে করে। আহ, তাইলে এটা দেখলাম আমরা একটা ভেক্টরকে কিভাবে দুইটা ভেক্টর কনভার্ট করা যায়। এখন দেখো এইখানে আলফা হুম। প্লাস বিটা, আলফা প্লাস বিটা যদি 90 ডিগ্রি হয়, আলফা প্লাস বিটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে পি এবং কিউ পরস্পর লম্ব না? হুম। এই যে এটা হলো গিয়ে আমাদের পি, এইটা হলো গিয়ে আমাদের কিউ। আলফা প্লাস বিটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে পি এবং কিউ পরস্পর কি লম্ব না? লম্ব। লম্ব। তাইলে আমরা এই সূত্র যদি বসাই, এখানেও কিন্তু লেখা দিচ্ছে, যেমন উপাংশদ্বয় পরস্পর লম্ব হলে বা লম্বভাবে বিভক্ত করা হলে আলফা প্লাস বিটা সমান কি হবে? 90 ডিগ্রি হবে। তাইলে আমি এখন চিত্রটা হুম। আঁকি এগিয়ে। সাইন। ওকে। আচ্ছা, okay. তাহলে আমি ধরে নিলাম এটা 90 ডিগ্রি, অর্থাৎ আলফা প্লাস, আর এইখানে ধরো যে কোনো একটা কোণ দেওয়া আছে, ধরো এটা আলফাই দেওয়া আছে, আর এটা কি ছিল আমাদের? বিটা ছিল। বিটা। এটা ছিল আমাদের কি? বিটা। আচ্ছা, আর এইটা ছিল আমাদের কি? আর এটা ছিল আমাদের পি, আর এটা ছিল আমাদের কিউ। ফাইন। তাহলে আমরা একটু আগে দেখছিলাম পি সমান, আমরা কি দেখছিলাম? পি সমান দেখছিলাম আর সাইন বিটা, দেন হলো সাইন বিটা আলফা প্লাস বাই বিটা। বিটা। এখন যেহেতু আমি বলছি কি যে আলফা প্লাস বিটা সমান কি 90 ডিগ্রি, অর্থাৎ লম্ব উপাংশ আমরা বের করলাম, লম্ব উপাংশ, তার মানে আলফা প্লাস বিটা সমান কি আমরা বলছি 90 ডিগ্রি। তার মানে সাইন 90 ডিগ্রি মান কত? নিচে হুম। হবে সাইন 90 ডিগ্রি, আর এইখানে তো হবে কি সাইন ডিগ্রি আর। মান 1। ইয়েস, সাইন 90 ডিগ্রি মান 1। তার মানে আলটিমেটলি তুমি কি পাইরা? আলটিমেটলি পাইরা ধরো পি সমান তুমি পাইরা আর সাইন। যে আর সাইন আর সাইন বিটা। বিটা। দেখুন যখন লম্ব উপাংশ তাহবো, তখন কিন্তু এইভাবে আলফা এবং বিটা দুইটা কোণ তোমাকে দিয়ে দিবে না, তোমাকে যে কোনো একটা কোণ দিবে। ঠিক আছে, যে কোনো একটা কোণ হুম। তোমাকে দিয়ে দিবে। ধরো আলফা দিয়ে দিল, তোমার বিটা থাকলো না, বা তোমাকে বিটা দিয়ে দিল, আলফা থাক। বুঝতে পারছি? হুম। লম্ব উপাংশ যখন বল দিয়া দিবে বা লম্ব উপাংশ তোমাকে করতে হবে, তখন এনি ওয়ান অ্যাঙ্গেল দেয়া থাকবে। তাহলে একটা অ্যাঙ্গেল দিলে আরেকটা অ্যাঙ্গেল আমি পাবো। কিরকম পারবো? ধরো আলফা দেওয়া আছে, তাহলে বিটা সমান আমি এখন আলফার মাধ্যমে রিপ্রেজেন্ট করি। বিটা সমান তাইলে আমি লিখতে পারি 90 মাইনাস আলফা। বিটা সমান আমি 90 মাইনাস আলফা কিন্তু লিখতে পারবো। আরে। হুম। ঠিক আছে না? তাহলে বিটা সমান আমি 90 মাইনাস হুম। আলফা লাগবে। তাহলে আমি এখানে বসাই তো বিটা সমান 90 মাইনাস আলফা। তাইলে আমি লিখলাম আর সমান লিখলাম যে সাইন 90 মাইনাস আলফা। আলফা। এখন দেখো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান আমরা জানি কস থিটা। তাহলে আর হুম। কজ আলফা। তাহলে পি সমান আমরা কি লিখলাম? আর কজ আলফা। বুঝতে পারছি? এবং ওই বুঝছি। ফর্মুলাতে কিউ সমান তোমার আইব আর সাইন আলফা। বুঝা গেল? ওকে বুঝছি। আচ্ছা, তো দেখো এইটা তুমি ইজিলি মনে রাখতে পারো। এটা কিভাবে আমরা মনে রাখতে পারি? তুমি দেখবা যে আর সাথে কোন দিছে, কোনটা যার সাথে আছে, তার সাথে তাবে হইল গিয়ে হুম। আমাদের কোস, এবং সেটাকে বলা হয় আমার অনুভূমিক উপাংশ। ঠিক আছে, জিনিসটা হইল গিয়ে কোন যার ওকে। সাথে, কোন যার সাথে তার সাথে কোস আসবে, তার সাথে কোস আসবে, এবং সেটাকে বলা হবে আমাদের অনুভূমিক উপাংশ। এন্ড সেটা অনুভূমিক উপাংশ, মানে এটা ওয়াই এক্সিস তাও, এক্স এক্সিস তাও, জেড এক্সিস তাও, বা দুনিয়ার যে কোনো এক্সিস তাও, যার সাথে কোন সেটাই হইল গিয়ে আমাদের উলম্ব, সরি, অনুভূমিক উপাংশ। অনুভূমিক অনুভূমিক উপাংশ। উপাংশ, ওকে। উপাংশ। আর যার সাথে কোন থাকতো না, তার সাথে থাকবো কি? সাইন। বোঝা গেল? ওকে। তার সাথে থাকবে কি আমাদের? হুম। সাইন। এইটা সাইন। বুঝতে কি কোনো অসুবিধা আছে? না। আর মূল ভেক্টরের মান অলওয়েজ সামনে বসবে, মূল ভেক্টরের মান অলওয়েজ সামনে বসবে। আর সেকেন্ডারি ভেক্টর বার করতে ওকে। আর কি, ফার্স্ট অফ অল সেকেন্ডারি ভেক্টর বার করতে হবে। যেমন পি ভেক্টর বার করতে হবে, প্রথমে মূল ভেক্টরের মানটা বসাই দিবা। আর যদি পির সাথে কোন থাকে তাহলে পির সাথে হুম। কোস থাকবো, আর যদি কিউর সাথে কোন থাকে তাহলে কিউর সাথে কোস থাকবো। শেষ। ওকে। ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা,
তাহলে এইগুলো কিন্তু তুমি যে এগুলো বের করছো এগুলো কিন্তু উপাংশের মান বের করছো, আমি রাইট? এখন উপাংশের ভেক্টর ইয়েস। যদি বার করতে চাও তাহলে তার সাথে একটা একক ভেক্টর এড করে দিলেই হয়ে যাবে, যে দিকে কইছো ওই দিকে একক ভেক্টর এড করে দিলেই কিন্তু আমাদের মূল ভেক্টরটাই পাইলাম আমরা। দেখবা যে তুমি যখন ওকে। ম্যাথমেটিক্যাল বা সৃজনশীল যখন দেখো তখন কিন্তু এই ধরনের কেস পাইবা, বা আমরা যখন এই টপিক গুলা থিওরি গুলা শেষ করে যখন আমরা সৃজনশীলে মুভ করবো তখন এগুলা কেস দেখাইবো। আর তুমি তো নিজেই প্র্যাকটিস করায় অনেক সৃজনশীল। এতটুকু বোঝা গেল? বুঝা গেছে। এখন এই কেসেরই একটা অ্যাপ্লিকেশন পাইবা এইখানে আমাদের অনুধাবনমূলক প্রশ্নটা আসে। এগুলো একটু রিমুভ করে নেই। আচ্ছা, যেমন টপিকসটা হইলো আমাদের লন রুলার চিনি আমরা। জি ভাই। এই যে লন রুলার, এটা কি দেখছি? না। ক্রিকেট খেলা দেখি আমরা। দেখি। অবশ্য ক্রিকেটের ফুল ফ্রেন্ডস তোমরা এখানে, আমি জানি আমি। ওকে, তো ওই ক্রিকেট খেলার পর বৃষ্টির পরে একটা ইয়ে দ্বারা মাঠে ক্লিন করেন একটা রুলার টাইপের কোনো কিছু দ্বারা, হুম। এটাকেই বলা হয় লন রুলার। ওকে। ফিনিশিং ডিজাইন দেয় মাঠটা। বুঝছি। বোঝা গেল? লন রুলার। বুঝছি। এখন একটা প্রশ্ন আসে, লন রুলার, লন রুলার ঠেলা অপেক্ষা টানা সহজ, ঠেলা অপেক্ষা টানা সহজ, টানা সহজ। টানা সহজ, সহজ। বা ট্রলি ব্যাগ ঠেলা অপেক্ষা টানা সহজ কেন ব্যাখ্যা করো? ট্রলি ব্যাগ ঠেলা অপেক্ষা টানা সহজ কেন ব্যাখ্যা করো, বা লন্ডুলার ঠেলা অপেক্ষা টানা সহজ কেন ব্যাখ্যা করো। ক্লিয়ার? এখন তাইলে দেখো এটা হুম। ওই উপাংশের কনসেপ্ট দ্বারা আমরা কিন্তু এটা বুঝতে পারি বা আমরা এটা ফিল করতে পারি। চলো আমরা এইটাই দেখাতে ট্রাই করি। ধরো এইটা হলো আমাদের রোড বা রাস্তা যাই হোক না কেন, এখানে ধরো আমরা লন রুলার রাখলাম, লন রুলার চাকা বা ট্রলি ব্যাগের চাকা যাই হোক না কেন চাকা রাখলাম। ক্লিয়ার? আচ্ছা, তাহলে ক্লিয়ার। এই চাকার বা এর একটা ভর আছে, ওয়েট আছে না? ওয়েট। হুম। তাহলে এর ওয়েটটা হুম। কোন দিকে? নিচের দিকে। ইয়েস। এই ধরো ডাব্লিউটা নিচের দিকে। আচ্ছা, ফাইন। এখন আমরা ধরো ঠেলার ক্ষেত্রে দেখি আগে, ফার্স্ট অফ অল ঠেলার ক্ষেত্রে এখানে এইটার গুলোর ব্যাখ্যা কিন্তু সুন্দর করে দেওয়া আছে, ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা আমি দেখাচ্ছি বইতে ব্যাপারে ব্যাখ্যা দেওয়া ঠেলার ক্ষেত্রে। তার মানে ঠেলার ক্ষেত্রে ধরো তুমি এই দিক থেকে একটা বল প্রয়োগ করছো, তুমি তো আর এইভাবে ঠেলতে পারবে না, এইভাবে তো আর ঠেলা পসিবল না, আমরা একটা ইনক্লাইন করে ঠেলি, আমার রাইট? একটা ইনক্লাইন করে কোনো একটা হুম। বস্তুটা আমরা ঠেলি। তাহলে ধরো তুমি বস্তুটারে এইভাবে ঠেলছো, এইভাবে বস্তুটার উপরে বল প্রয়োগ করছো, ইনক্লাইন করে একটা বল প্রয়োগ করছো, এফ বল প্রয়োগ করছো ইনক্লাইন করে। তাইলে এই বলটা ধরো এইভাবে আসবে, এইভাবে আসবে, আসবে, বলটা এইভাবে আসবে। হুম। তাহলে ধরো বলটা এইভাবে আমি বৃদ্ধি করলাম। কি জন্য বৃদ্ধি করতে পারি? ওই যে আমরা কিন্তু আমি কইছিলাম সমান ভেক্টরে যখন পড়ছিলাম আমরা, আমরা প্রয়োজন অনুসারে হুম। ভেক্টরটা আমরা বাড়াইতে পারি, মানগুলা সমান এবং দিকগুলা সমান রাইখে দিই। তাহলে এফ বলটাকে আমরা হুম। নিলাম। আচ্ছা, এফ বলটাকে আমরা নিলাম, এই দিকটা বাড়াই। এখন এই এফ বলটা চাইলেই আমরা এখন কিন্তু দুইটা উপাংশে ভাগ করতে পারি। ওকে, এই এফ বলটা চাইলে, তাইলে একটা উপাংশ হইলো গেলে এইভাবে, মানে তাহলে দুইটা সামান্তরিকের বা দুইটা আয়তের আমরা দুইটা প্রান্ত বিন্দুতে মানে বাহু হিসাবে কল্পনা করতে পারি। তাহলে এই একটা আমি নিলাম, হুম। এই দিকে একটা নিলাম, আর আমি এই দিক বরাবর একটা উপাংশ নিলাম, মানে লম্ব উপাংশে বিভক্ত করলাম। ওকে। কথা কি বুঝাইতে পারছি? হুম। যখনই দুইটা উপাংশে বিভক্ত করবা, বিভক্ত করার নিয়ম আমি বলে দিই, যখন একটা ভেক্টরে দুইটা ভেক্টরে মানে উপাংশে বিভক্ত করবা তখন মূল ভেক্টরটা অবভিয়াসলি দুইটা ইন্টারসেক্টের মধ্যবর্তী স্থানে রাখতে হবে। মধ্যবর্তী বলতে ইন্টারসেক্টের এই অঞ্চলের মধ্যে রাখতে হবে, এই যে অঞ্চল জুন আছে এই অঞ্চল জুনের মধ্যে রাখতে হবে। ক্লিয়ার? হুম। আমি চাইলেই কিন্তু এটার ওকে। এইভাবে লিখতে পারতাম, দেন এফ তো এইদিকে আছে, তো আমি চাইলেই ধরো একটা এইদিকে লেখছি আর একটা এইদিকে লেখছি, আমি এইভাবে দিতে পারতাম, বাট এটা দেওয়ার রাইট না। বুঝাইতে পারছি? বুঝছি। আচ্ছা, হুম। ওকে, ফাইন। রাইট। তাইলে আমি ধইরা নিলাম এই যে এই কোণটা হইলো আমাদের, ধরলাম আমি থিটা, ভূমির সাথে থিটা কোণ কইটা নিচ্ছি, তাহলে এটা যদি থিটা হয় তাহলে এই কোণটা থিটা না? তাইলে আমরা কার সাথে অ্যাঙ্গেল আছে? এই অনুভূমিক দিকের সাথে অ্যাঙ্গেল আছে। তাহলে আমরা বলতে পারি
মানে রাস্তা যেদিকে গাড়িটা যার এইদিকে অ্যাঙ্গেলটা আছে, তার মানে আমরা বলতে পারি এইটা হলো এফ কোস থিটা। আর এই ডাউনের দিকে ওকে। বলটা কত, এফ সাইন থিটা। এটা তো বুঝছি নাকি? সাইন থিটা। হুম। একটু আগে আমরা উপাংশে বিভক্তকরণ দেখে আমরা আইছিলাম। তাহলে এখানে এফ কোস থিটার কাজ কি? এই যে বস্তুটা তুমি ঠেল রায়, এই বস্তুটা সামনের দিকে যান না, এটা হুম। ইনক্লাইন এফ বলের কারণে তো তুমি ঠেল রায়। তোমার মনে হইতে পারে তুমি এফ বলে ঠেল রায় লেগে সামনের দিকে যা, অ্যাকচুয়ালি না। সামনের দিকে যাওয়ার লাগে বল কোনটা আছে, এফ কোস থিটা আছে না? ইয়েস। তাহলে এই বস্তুটা সামনের দিকে যার এফ কোস থিটা লাগে। বোঝা গেল? বুঝছি। হুম, এখন বুঝছি। তাইলে এখন দেখো নিচের দিকে তাইলে মানে ভূমির সাথে অ্যাটাচ হইয়ারই তার কয়টা বল আছে? ভূমির সাথে অ্যাটাচ হইয়া তার আছে ডাব্লিউ আছে, আর এফ সাইন থিটা আছে, মানে ভূমির দিক বরাবর বা উলম্ব হুম। অ্যাক্সিস বরাবর। তখন দুইটার ডিরেকশন একই দিকে হুম। না? হয়। তো আমি বলছিলাম আমরা কিন্তু আমরা যাই দেখি না কেন বা যাই কিছু পাই না কেন, আমরা সবকিছু আউটপুট দেখি বা ভিজুয়ালাইজ করি, এবং আমরা যেটা দেখি এটাই লোভ দিই। তাইলে এইখানে যে জিনিসটা আছে, এখানেও একই স্টেট বরাবর বা একই লাইন বরাবর বা একই এক্সিস বরাবর যদি এক বা একাধিক ভেক্টর থাকে, তখন তার লব্ধি নিয়ে কাজ করতে হয়। তাহলে এই ক্ষেত্রে লব্ধি হুম। তুমি বলতে পারো এফ ওয়াই নিট যদি কই আমরা, এফ ওয়াই নিট সমান হবে ডাব্লিউ প্লাস এফ সাইন থিটা। সাইন থিটা। বুঝতে পারছো? অর্থাৎ নিচের দিকে অভিকর্ষ যে বলের দিকে তার লব্ধিটা হইলো ডাব্লিউ প্লাস এফ সাইন থিটা। এটা বুঝতে কি কোনো এফ সাইন অসুবিধা থিটা। আছে? না। না। বা এটাকে তুমি লব্ধি ওজনও কইতে পারো, কিন্তু এটাকে তুমি যদি লব্ধি ওজনও বলো তাইলেও কিন্তু সেটা ভুল হবে না। তো ঠেলার ক্ষেত্রে কেসগুলো বুঝছি। বুঝছি। তো ঠেলার ক্ষেত্রে এই কেসটা হবে। এখন আসো টানার ক্ষেত্রে। আমরা দেখো এখন টানার ক্ষেত্রে। তাহলে ওজন তো আর নিচের দিকে আছে, তার মানে ডাব্লিউ বাবা জি আমাদের নিচের দিকেই আছে। আচ্ছা, তাহলে টানবো বলতে কিন্তু আমরা উপরের দিকেই তো টানবো নাকি? হুম। তাহলে এফ এর ডিরেকশন এখন উপরের দিকে, এবং ভূমির সাথে ধরলাম সেটা থিটা। তাইলে আমাদের এই দিকের বল কি সামনের দিকে যাওয়ার লাগে, তাইলে এই ক্ষেত্রে এখন তাকার কি আমাদের এফ কস থিটা। বুঝাইতে পারলাম? হুম। বুঝছি। এখন তাইলে এইটা বুঝছি। আরেকটা ডিরেকশন আছে না এফ এর? তুমি তো আমরা কি তা একটা ভেক্টরের ন্যূনতম আমরা দুইটা উপাংশে ভাগ করতে পারি, তুমি একটা উপাংশ পেয়েছো এফ কস থিটা। হুম। এখন বলো আমাকে এফ সাইন থিটার ডিরেকশন কোন দিকে হবে, উপরের দিকে নাকি নিচের দিকে? উপরের দিকে। উপরের দিকে। তার মানে ধরো এইটা হলো আমাদের এফ সাইন থিটা। এটা তো বুঝছি নাকি? হুম। তাইলে এখন দেখো ওয়াই এক্সিস বরাবর, তাইলে আমাদের একটা আছে লোকে তোমার নিচের দিকে আর একটা আছে লোকে আমাদেরকে উপরের দিকে। তাহলে লব্ধি, লব্ধি বল বা লব্ধি ওজন পাইনি। তাহলে এটা কি হবে? এইটা হবে তোমার ডাব্লিউ মাইনাস এফ সাইন থিটা। সাইন থিটা। বুঝাইতে পারছি? ডাব্লিউ মাইনাস এফ সাইন থিটা। তাইলে এটা হইলো কি আমাদের লব্ধি ওজনও কইতে পারো তুমি, হুম। লব্ধি ওজন কইতে পারো। তাইলে এখন দেখো তোমার, তাইলে এখন দেখো তোমার ঠেলার ক্ষেত্রে সেম পরিমাণ বল প্রয়োগ করছো। ঠেলার ক্ষেত্রে তোমার ওজন কি ডাব্লিউ প্লাস এফ সাইন থিটা, এবং খানার ক্ষেত্রে তোমার ওজন হলো হুম। ডাব্লিউ মাইনাস এফ সাইন থিটা। এখন বলো তো কোন ক্ষেত্রে তোমার ওজন বেশি? ও, ঠেলার ক্ষেত্রে ওজন বেশি করবো। ঠেলার ক্ষেত্রে, মানে ভূমির সাথে অ্যাটাচই আছে কোন ক্ষেত্রে? ঠেলার ক্ষেত্রে। তাহলে মানে ঠেলার ক্ষেত্রে তোমার হুম। ঘর্ষণ বল হওয়ার প্রবণতা বেশি আছে। হুম। বাট টানার ক্ষেত্রে তোমার তাইলে হালকা মনে হন না, ওজনটা কমে গেছে। আর তাহলে ওজনটা যেহেতু, কমে যাবে। ইয়েস, মানে কমে গেছে যেহেতু, মনে হবে। হ্যাঁ, তার মানে এখন বলো তোমাকে ঠেলা সহজ নাকি টানা সহজ? টানা সহজ। টানা সহজ। কিন্তু সামনের দিকে যাওয়ার ক্ষেত্রে বল কিন্তু সেমই থাকে, হুম। ঠিক আছে না? বাট বুঝতে পারছি। তুলনামূলক বুঝতে সহজ ওর পারছি। টানার ক্ষেত্রে। এই হইল গিয়ে কনসেপ্ট। এখন যদি তোমাকে বলে ঠেলা অপেক্ষা টানা কত গুণ বেশি বা কত গুণ কম বা কতটুকু বেশি, তার মানে এই দুইটার ডিফারেন্স করলে কিন্তু পাই দিবা। এটা মোস্ট প্রবাবলি টু এফ সাইন থিটা আসে। বুঝাইতে পারছি? হুম। ঠেলা অপেক্ষা টানার বল কতটুকু কম, সেটা হলো টু এফ সাইন থিটা। ক্লিয়ার? 12 সেন্টিমিটার, ওকে। টু এফ সাইন থিটা। ঠেলা অপেক্ষা এই যে দুটা বিয়োগ করবা। ফার্স্টটা থেকে সেকেন্ডটা। হয়, ঠেলা মানে ঠেলা অপেক্ষা, থেকে টানা বিয়োগ নাকি? হয়, টানার
বল কম, কমই তো বার করবা। তাহলে ধরো ঠেলার ক্ষেত্রে আমরা হুম। জানি তাই এফ সাইন থিটা, এখন তুমি ডিফারেন্স বার হ্যাঁ হ্যাঁ, করতা, মাইনাস তাহলে ডাব্লিউ ডাব্লিউ হান্ড্রেড ডাব্লিউ ডাব্লিউ বুঝছি, খাতা টু এফ টু সাইন এফ থিটা। সাইন থিটা। টু এফ সাইন থিটা। ওকে, বেশি হইলো টু এফ সাইন থিটা পরিমাণ ওকে। বেশি, কম হইলো টু এফ সাইন থিটা পরিমাণ কম। ওকে, বুঝা গেল? বুঝছি। অর্থাৎ টানার ক্ষেত্রে তোমার টু এফ সাইন থিটা বল বেশি দিতে, সরি কম দিতে হল, আর টেলার ক্ষেত্রে তোমার টু এফ সাইন থিটা বল বেশি দিতে হল। হুম। আচ্ছা, তো এইখানে দেখো, এটা তুমি যখন ব্যাখ্যা টেক্কা লেবা, কিরকম ব্যাখ্যা লেবা, দেখো মনে করি লন রুলারের ওজন ডাব্লিউ, লন রুলার উপর প্রযুক্ত বল হলো এফ, এফ বল রুলার উপর আনুভূমিক সাথে থিটা কোণে ক্রিয়াশীল, বল দুটি উপাংশে বিভক্ত করা হলো, বলে আনুভূমিক উপাংশ এফ cos থিটা, যার রুলারকে সামনের দিকে সামনে যেতে সাহায্য করে, উলম্ব উপাংশ এফ সাইন থিটা নিচের দিকে ক্রিয়াশীল, দেন লব্ধি বল হেন তেন এগুলা ঠেলা অপেক্ষা টানা কষ্টকর। বুঝতে ওকে পারছি, ওকে। এতটুকু দিলেই হয়েছে। হুম। এটা অনুধাবনমূলক প্রশ্নতে আসে আর কি। বোঝা গেল? ওকে। হুম। আচ্ছা, এখন আমরা আরেকটা জিনিস শিখবো, সেটা হলো আপেক্ষিক বেগ।